গুড মর্নিং বন্ধুরা। আজকের ব্লগটা আমি ভোর থেকে শুরু করছি। আর এখন বাজে ভোর 5টা 18। তো দেখো ভোরের পরিবেশটা কতটা স্নিগ্ধ, কতটা কোমল, কতটা শান্ত। গুড পাখির মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 5:30। তো এখন আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম। আর আজকে থেকে আমার শুরু হচ্ছে মেয়ের অফলাইন ক্লাস। আর এক্ষুনি মেয়েকে তৈরি করাতে হবে, রেডি করাতে হবে, কেন কি 6:30টায় ওদের নিচে গাড়ি আসবে। আর আমি উঠে গেছি কিন্তু ওরা এখনও ওঠেনি। আমার মেয়েকে ঘরে ঘুমাচ্ছে, সমস্ত তৈরি করাতে হবে। আর ও না সকালবেলা একদম মানে অভ্যাসটা এতদিন যেহেতু ছুটি ছিল, সামার ভ্যাকেশন চলছিল, একদমই কেটে গেছে। 7:30-8টায় ঘুম থেকে উঠছিল। তো জানি না আজকে আমার প্রথম আবার ওঠাতে হবে, আবার সেই যুদ্ধ। ওকে তোলা মানে একটা যুদ্ধ। সকালবেলা ঘুম থেকে একদমই উঠতে চায় না। যখন ওর স্কুলের ছুটি ছিল আমিও 7:30-8টা এরকম নাগাদ উঠছিলাম। আর আজকে আমি অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম, নাহলে ঘুম ভাঙতো না। অ্যালার্ম, বাইরে সূর্যটা খুব সুন্দর উঠেছে, খুব সুন্দর লাগছে সকালবেলা। আর আমি এখন ব্রাশ করব, তারপরে ওকে তুলবো, ওর টিফিন দেব। কাল রাত্রি বই গুছিয়ে রেখেছি, আর এখন শুধু জলটা দেব ব্যাগে। বইটই সমস্ত গোছানো আছে। ওকে তুলবো, তুলে আর আমি এখন ওকে স্নান করাই না, যেহেতু 11:30-12টা নাগাদ বাড়ি চলে আসে। তো ও এসেই ওকে মানে স্কুল থেকে ফিরে ওকে স্নান করাই। আর এখন শুধু ওকে তুলে ব্রাশ করিয়ে তারপরে একটুখানি হরলিক্স খাওয়াবো। সকালবেলা অন্য কিছু খেতে চায় না, হরলিক্স বা বোনভিটা এই জাতীয় কিছু খায়। তো হরলিক্স খাওয়াবো, খাইয়ে রেডি করব, তারপর নিচে দিয়ে আসবো, গাড়িতে তুলে দিয়ে আসবো। তারপর আমার আরও অন্যান্য অনেক কাজ। তো চলো, আজকে থেকে শুরু হলো আমার সকালবেলার যুদ্ধ। হ্যাঁ, তো তোমরা দেখতে থাকো। এখন 5:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, তোমরা সঙ্গে থেকো, থাকো তোমরা। থেকে যেহেতু আমার মেয়ে স্কুল স্টার্ট হয়ে গেছে, তো ন্যাচারালি আমাকে এবার থেকে রোজ ভোরবেলাই উঠতে হবে। আর এতদিন যেহেতু স্কুলে সামার ভ্যাকেশন চলছিল, আর তাছাড়া এতদিন যেহেতু স্কুল বন্ধ ছিল, তো একটু ঘুম থেকে উঠতে আমার অসুবিধে হয়েছে। কিন্তু আমি এমনিতেও রোজ অ্যালার্ম দিয়ে রাখি। হ্যাঁ, মেয়ের স্কুল না থাকলে হয়তো আমি 6:30-7টায় উঠি, কিন্তু মেয়ের যেহেতু এখন থেকে 6:30টায় গাড়ি চলে আসবে, যার জন্য আমাকে 5:30-5টা এরকম নাগাদই উঠতে হবে। তো দেখো এখনও পর্যন্ত কিন্তু আমার হাজব্যান্ড, মেয়ে কেউই ওঠেনি। আমি উঠে এখন মেয়ের টিফিনটা রেডি করছি। মেয়ের জন্য একটু হরলিক্স বানাচ্ছি, যেহেতু ও খুব সকালে যায়, যার জন্য ও খেয়ে যেতে পারে না। ও একটুখানি হরলিক্স বা বনভিটা এগুলো খেয়ে যায়। আর আজকে টিফিনে ওকে দিয়েছি কেক আর একটা ফিশ চপ। কালকে রাত্রির বেলা আমি অনেকটা রাত করে শুয়েছি। আর যেহেতু আজ প্রথম দিন, যার জন্য আমি আজকে আর সেরকম কিছু বানিয়ে দিতে পারিনি ওকে। আজকে টিফিনে এটাই দিয়ে দিয়েছি। আর দেখো এখন আমি একটু মি টাইম কাটাচ্ছি। একটুখানি গরম জল নিয়ে এসে একটুখানি পাশে খাচ্ছি, এবং নিজের যেগুলো কাজকর্ম মানে এরপর থেকে স্টার্ট হবে সেগুলো আমি ভাবছি বসে বসে। এরপর দেখো আমি চলে এসেছি মেয়েকে তুলতে। 5-10 মিনিট তোমরা আমাকে দেখলে নিজের মতো করে একটুখানি 10 মিনিটের মতো আমি নিজে একটু নিজের মতো করে কাটিয়ে নিলাম। কারণ আমি যদি উঠেই সঙ্গে সঙ্গে এই কাজগুলো করতে শুরু করে দিই, তাহলে আমার মধ্যে সকাল থেকে একটা ডিপ্রেশন চলে আসবে, ভালো লাগবে না, চিড়চিড়ানি একটা ভাব চলে আসবে, ইরিটেট লাগবে নিজেকে। যার জন্য আমি 10 মিনিট হলেও পাশের ঘরে একটু সময় কাটিয়ে তারপরে এসেছি মেয়েকে তুলতে। তো দেখো এবার আমি মেয়েকে চুল বেঁধে দেবো, তারপর স্কুলের ড্রেস পরিয়ে দেবো, যা যা করার সমস্ত করিয়ে দেবো। আর ওর খাবারও নিয়ে চলে এসেছি। এত সকালে যেহেতু ও যায়, যার জন্য ও কিছু খেয়ে যেতে সেরমভাবে পারে না। দুধটাও আমি সকালবেলা দিই না, একদম খালি পেটে দুধ খেলে অ্যাসিডিটি হয়ে যেতে পারে, যার জন্য ওকে আমি বর্নভিটা বা হরলিক্স এই জাতীয় কিছু গরম জলের সঙ্গে করে দিই, এবং ও সেটাই খেয়ে যায়। আর ওখানে গিয়ে টিফিন খায়। 11টা নাগাদ ও কিন্তু চলে আসে স্কুল থেকে। আর তারপর আমি 11টা নাগাদ আসার পরই আমি ওকে স্নান টান করাই। এত সকালবেলা আমি ওকে স্নান করিয়ে স্কুলে কোনো দিনই পাঠাই না। আর ও আসার পর
ওকে একটু ফ্রেশ করে তারপর স্নান টান করিয়ে ভাত খাইয়ে দুপুরে আমি ওকে ঘুম পাড়িয়ে দিই। এটা হলো আমার মেয়ের রুটিন। আর আমার রুটিনটা তোমরা আজকে দেখতেই পাবে যে আমি মেয়ে চলে যাওয়ার পর কী কী কাজ থাকে আমার। একদম সকাল থেকে আজকে মানে ভোর থেকেই তোমাদেরকে ওঠার পর থেকে ব্লগটা আমি স্টার্ট করেছি, কারণ আমি ব্লগটা খুব একটা ফাস্ট ফরওয়ার্ডও করিনি। সকালবেলা আমি কি কি করি, মানে প্রত্যেক দিন সকালবেলা আমার রুটিনটা কী ঠিক কী, 5টা থেকে ওঠার পর থেকে আমি কি কি আমার কাজ থাকে সেগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর তোমরা দেখতেই পেলে মেয়েকে ড্রেস ফেস পরিয়ে আমি তৈরি করে দিলাম। আর তারপর দেখো মেয়ে এখানে খুব আনন্দ, আজকে স্কুল যাচ্ছে। আর দেখো আমি এখন মেয়েকে নিচে দিতে যাচ্ছি, মেয়ে নিচে গাড়ি আসে। আর আমাদের যেহেতু ফ্ল্যাট এটা, তো আমি মেয়েকে তৈরি করে তারপর নিচে দিতে যাচ্ছি। আর তার মাঝখানেও বাবার কাছে একটু আদরও খেয়ে নিয়েছে। তো আমাদের লিফটে করে নিচে যেতে হয়, এবং এইটা আমার কিন্তু রোজকারকার ডিউটি থাকে, মেয়েকে নিচে দিয়ে আসা। আবার মেয়ে যখন স্কুল থেকে আসে তখনও কিন্তু আমি ওকে নিচে আনতে যাই, এবং তখনও আমি ওকে নিয়ে আসি স্কুল থেকে। তো এই দুটো কাজ কিন্তু আমার অবশ্যই থাকে। তো দেখো আমি এখন নিচে দিতে চলে যাচ্ছি। আর ওর স্কুলে চলে যাওয়ার পর কিন্তু কিছুক্ষণ পর আমার হাজব্যান্ড অফিস বেরিয়ে যাবে খেয়ে দিয়ে। তো দেখো ওর গাড়ি নিয়ে চলে গেল, ও স্কুলে চলে গেলে। মেয়েকে তো তুলে দিলাম, দেখতেই পেলে তোমরা। এবার গিয়ে অভির জন্য রান্না বসাতে হবে, কারণ ও অফিস বেরোবে। আর রোজ সকালবেলা এটা ডিউটি। এখন বাজে ঘড়িতে 6টা 45। দাঁড়াও দেখাচ্ছি। এখন 6টা 45 বাজে, দেখে নিলে। আর এখন কি আমার অনেক কাজ অভির জন্য খাবার বানাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখতে থাকো। ওকে গিয়ে চা করে দেওয়া হয়নি, চা করে দেবো, তারপর ভাত চাপিয়ে দেবো, বসিয়ে দেবো। অনেক কাজ আছে, তো তোমরা আমার সঙ্গে থেকো, ভিডিওটা দেখতে থাকো, চলো। তো দেখো এরপর আমার কাজ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। মেয়েকে দিয়ে এসেই আমি শুরু করে দিয়েছি বাসি বিছানা তোলা, কারণ বাসি বিছানাটা আমার প্রতিদিনই ভাবি মেয়ে বেরিয়ে যাওয়ার আগে তুলবো, কিন্তু বিশ্বাস করো সময় হয় না, একদম টাইম থাকে না, ভীষণ তাড়াহুড়োর মধ্যে থাকি আমি। মনে হয় গাড়ি চলে আসবে, ওর নিচে গাড়ি চলে আসবে, দেখতে না পেলেই কিন্তু গাড়ি চলে যাবে, যার জন্য আমি আর রিস্ক নিই না, আগে মেয়েকে দিয়ে আসি, তারপরেই আমি এসে বাসি বিছানা টিছানা তুলি। আর তারপরে দেখো এখানে আমি আমার হাজব্যান্ড যেহেতু অফিসে বেরোবে, এখন মোটামুটি বেজে গেছে 7টা, আর আমি এখানে একদিকে চা বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। এত সকালে কিন্তু আমার ভাতও হয়ে যায়, কারণ ও ভাত খেয়ে যায় যেহেতু। আমার হাজব্যান্ড সকালবেলা আর অন্য কিছু খেতে চায় না, ও একটু ভাত ডাল একটু গরম গরম এই মানে এইগুলোই খেয়ে যেতে ভালোবাসে। আর দেখো আমি এখানে চাও করে নিলাম, দুজনের জন্য চা বানিয়ে নিলাম। তো এবার আমি চাটা নিয়ে চলে যাব, এবং একটুখানি টাইম আমাদের থাকে, বেশিক্ষণ থাকে না যে চা মানে খেতে খেতে অনেকক্ষণ গল্প করব চা খেতে খেতে, সেই টাইম কিন্তু থাকে না। 10-15 মিনিট মতো টাইমটা থাকে, এবং তার মাঝখানে আমরা চাটা খাই, এবং ওই চা খাওয়া কমপ্লিট হলেই স্নানে চলে যায়। কারণ ওকেও ঠিক টাইমে বেরোতে হয়, একটা ও যেহেতু ট্রেনে যায়, তো ট্রেনের একটা টাইম থাকে। তো খুব একটা বেশি লেট মানে করতে পারি না আমরা, শুধুমাত্র দুজনে টাইম কাটাতে পারি একমাত্র ছুটির দিনে। আর দেখো এখন আমার রান্নাও হয়ে গেছে, ওকে খেতেও দিয়ে দিয়েছি। ও কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যায় ঘড়ি ধরে 7:30টার মধ্যে। তো 7:30টার মধ্যে কিন্তু আমার অলমোস্ট ভাত ডাল একটা তরকারি হয়ে যায়। তো দেখো ও এখন বেরিয়ে যাচ্ছে। আর ও বেরিয়ে যাওয়ার পর আমি কিন্তু পুরো ফ্ল্যাটে তখন একা হয়ে যাই। 11টা 11:30 পর্যন্ত আমি একাই থাকি, কারণ তার মাঝখানে মানে মেয়ে আসার মধ্যে আমার সমস্ত কাজ, বাকি যা যা কাজ থাকে সেই কাজগুলো কিন্তু আমাকে কমপ্লিট করতে হয়। কারণ আমার মেয়ে আসার পর আর কোনো কাজ আমার সেইভাবে থাকলেও মেয়ে করতে দিতে চায় না, কারণ ওর যেহেতু খিদে পেয়ে যায়, ঘুম পেয়ে যায়, ওকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো সবটাই থাকে, তো আমি ছাড়া ও কিছুই করবে না। যার জন্য কিন্তু আমি মেয়ে আসার আগেই চেষ্টা করি সমস্ত কাজ কমপ্লিট করে ফেলার। তো ফাইনালি অভিও বেরিয়ে গেল, মেয়ে তো আগেই বেরিয়ে গেছে। তো মেয়ে মোটামুটি আসবে 11:30 12টা নাগাদ আসবে, আর অভি তো সেই সন্ধ্যাবেলা আসবে। আর এখন আমি একা, পুরো ফ্ল্যাটেই একা আছি। আর এবার আমি একটুখানি প্রাণায়াম করে নেব, কারণ
একটু সময় আছে এখনও, তো একটু জাস্ট এক্সারসাইজ করবো না আজকে, জাস্ট প্রাণায়াম করে নেবো। প্রাণায়াম করলে আমার অনেক উপকারিতা হয়, আমার যে মাথা যন্ত্রণা হয়, মাইগ্রেনটা অনেকটা দূর হয় প্রাণায়াম করলে। তো একটু করে নেবো আর তারপরে স্নান করে নেবো, স্নান করে পুজো দিয়ে তারপরে আমি বানাবো আর মাছটা করবো মেয়ের জন্য। তারপরে রান্নাও ডান হয়ে যাবে, তারপরে মেয়ে এলে মেয়েকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, তারপরে ওকে ঘুমও পাড়ি দিতে হবে কারণ ও অনেকটা সকালে উঠে। তো এইগুলো হচ্ছে আমার কাজ এখন বাকি আছে। তো চলো এখন আমি একটু এক্সারসাইজ, এখন একটু আমি প্রাণায়াম করে নিই, তারপর তোমাদের সাথে ফিরে আসছি। I came here to party, I'm not gonna lie. So call up somebody, cause I ain't got the time. Nah, nah, I'm feeling myself in the best way. I'm gonna pretend it's my birthday. Got all of my friends going crazy, cause this is how we do. তো ফাইনালি আমি কিছু মেডিটেশন করে নিয়েছি, কিছু এক্সারসাইজও করে নিয়েছি, সব কিছু মানে সব করা পসিবল হয়নি, আধ ঘন্টা মতো করেছি। রোজ একটু একটু করে অভ্যাস করি। তো এতদিন মেয়ে বাড়িতে ছিল, এতদিন আমার করার টাইম হয়নি। আজ থেকে মেয়ে স্কুল যাচ্ছে, তো আজকে থেকে আমি শুরু করেছি। দেখি মানে খুব বেশি দিন করতে ইচ্ছা করে না এক্সারসাইজ, কিন্তু এক্সারসাইজ করা ভীষণই দরকার শরীরের জন্য, মন ঠিক করার জন্য, ডিপ্রেশন, স্ট্রেস সব কিছু কাটানোর জন্য, শরীরে এনার্জি আনার জন্য, কাজে এনার্জি আনার জন্য, সব কিছুর জন্য কিন্তু একটুখানি মেডিটেশন অনেক দরকার। আর মেডিটেশন যদি তোমরা সত্যি করো তাহলে মাথা যন্ত্রণা, মাথার ধরা যেগুলো আমাদের হয়ে থাকে, তো সেগুলোও কিন্তু সমস্ত চলে যাবে। শরীর থেকে অনেক মানে মানে শরীর অনেক রিল্যাক্স লাগবে, টক্সিনটা বেরিয়ে যায় আমাদের শরীর থেকে, অনেক রিল্যাক্স লাগে এবং আমরা কাজে অনেক অনেক বেশি এনার্জি পাই, এনার্জেটিক হয়ে উঠি। তো এখন আমি যাব স্নান করতে, স্নান করে এসে বাকি কাজগুলো করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। স্নান করে পরবো, আমি বার করে রেখেছি, দেখো স্নান করে আমি এই ড্রেসটা পরবো। দেখো আমি স্নান করে চলে এসেছি। এবার আমি স্নান করে যেটা করব, পুজো দেব। আর তার আগে আমি কিছু ব্রেকফাস্ট বানিয়ে নেব, কারণ এখনও পর্যন্ত আমার কিছু ব্রেকফাস্ট খাওয়া হয়নি। মেডিটেশনের পর আমি একদমই স্নান করতে চলে গিয়েছিলাম, আর স্নান করে তারপর এসে এবার কিছু ব্রেকফাস্ট বানিয়ে নেব। আর অলমোস্ট রান্না তো আমার কিছুটা হয়েই আছে, তাই রান্না নিয়ে আমার আর চাপ নেই। তো ফাইনালি আমার স্নান হয়ে গেছে আর আমি এখন একটু ব্রেকফাস্ট বানাবো। আর আজকে বানাবো আলুর পরোটা, স্টাফিংটা করে রাখবো, তাহলে কালকে আমার মেয়েকে স্কুলের টিফিন দিতেও আমার সুবিধা হবে আলুর পরোটা। তো স্টাফিংটা যদি বানিয়ে ফ্রিজে রেখে দিই, দেন কালকে শুধু স্টাফিংটা বের করে একটুখানি পরোটাটা করে নিলেই হয়ে যাবে, ওর টিফিনটাও বানিয়ে দিতে পারবো। আর সেটাই আমি এখন করব, আলুর পরোটা। তো আমি এখন ব্রেকফাস্টটাও করে নেব। তো চলো এখন আমি আলুর পরোটাটা বানিয়ে নিই ঝটাঝট। দেখো এর মধ্যে কিন্তু আমার দুধও দিয়ে চলে গেছে, আমি দুধ জাল দিচ্ছি এখানে। আর আমি আলুর পরোটার স্টাফিং বানানোর জন্য আমি পেঁয়াজ রসুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। তোমরা এটা দিতেও পারো আর না দিতেও পারো। আর এর সাথে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো লঙ্কার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো আমি অ্যাড করে দিলাম। কিন্তু এই স্টাফিংয়ের মধ্যে কিন্তু একটু জল আমি অ্যাড করব না। এরপর আমি দিয়ে দিচ্ছি আমার সেদ্ধ করে রাখা স্ম্যাশড আলুগুলো, এবং সেটাকে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখতে হবে যাতে নিচের তলাটা ধরে না যায়, কারণ যেহেতু আমি জল অ্যাড করিনি সেহেতু কিন্তু গ্যাসটা কমিয়ে খুব ভালো করে আলুটাকে ভাজতে হবে, মানে একটু ভাজা ভাজা টাইপের হয়ে আসবে, মশলাটার সাথে ভালো করে কষাতে হবে। এবং এই যে স্টাফিংটা তৈরি হবে, এই স্টাফিংটা দিয়ে আলুর পরোটা কিন্তু জাস্ট অসাধারণ খেতে লাগে। তোমরা একবার করে দেখো, ভীষণই ভালো খেতে লাগে। আর দেখো আলুটার স্টাফিং আমার রেডি হয়ে গেছে। এবার আমি কিন্তু নিজের জন্য দুটো আলুর পরোটা বানিয়ে নিচ্ছি। আর এই স্টাফিংটা কিন্তু আমি এয়ারটাইট কন্টেনারে রেখে দেব, যখন আমি আমার মেয়েকে কালকে টিফিন দেব শুধুমাত্র স্টাফিংটা বের করে তারপর আমি ওকে আলুর পরোটা করে দিতে পারবো। আমি এইভাবেই একটুখানি বুদ্ধি করে চলতে হয় আমায়, কারণ কি ও অতটা সকালে যায়, অনেক সকালে অত কিছু মানে টিফিন রেডি করা পসিবল হয় না, যার জন্য আমার একটু স্টাফিং, এই ধরনের আলুর পরোটা স্টাফিং, কখনো কখনো চিকেন স্যান্ডউইচের স্টাফিং, চিকেনটাকে ম্যারিনেশন করে চিকেন স্যান্ডউইচের স্টাফিং বানিয়ে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিই, তাতে আমার দিতেও সুবিধা হয়, ঝটাঝট হয়ে যায় সকালবেলা। কারণ অত সকালবেলা যদি আমি স্টাফিংটা রেডি না করি তাহলে আমি কোনো দিনই ওকে টিফিনটা বানিয়ে নিতে পারবো না।
কখনো কখনো আমি পাস্তা দিই, চাউমিন দিই, সেটাও কিন্তু আমি রাত্রিবেলা সেদ্ধ করে রেখে দিই ফ্রিজের মধ্যে। পাস্তাটা কখনো সেদ্ধ করে রেখে দিই, কখনো বা চাউটা সেদ্ধ করে রেখে দিই। আর দেখো আমি এয়ারটাইট কন্টেনারে ভরে নিলাম, আর এই দেখো আমার দুখানা আলুর পরোটা হয়ে গেছে। জাস্ট খুব সুন্দর খেতে হয়েছিল। তোমরা একবার এইভাবে করে দেখো। আমি কিন্তু অনেক সময় পেঁয়াজ রসুন ছাড়াও করি, নিরামিষও করি। নিরামিষটাও আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব, ওটাও খেতে ভীষণই টেস্টি হয়। যে তো গরমে দেখো ঘেমে এবার মেয়ে আমার চান মেয়ে করে চলে চলে এসছে এসছে। স্কুল থেকে, আর স্কুল থেকে এসে এরকম ও আলিয়ে যায়, ভীষণই ওর গরম লাগে। চুলের এত মাথা গরম। মানে চলো চুলগুলো চলো ওঠো 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 ঘেমে ওঠো। ভিজে যায় এবং পুরো ইউনিফর্মটা ঘামে ভিজে যায় ওর। আর আমি কিন্তু ওকে আসার সঙ্গে সঙ্গে পাখা চালিয়ে অনেকক্ষণ বসিয়ে দিই, সঙ্গে সঙ্গে কিন্তু স্নানে আর একদমই ঢোকাই না। এখন বাজে 12:30। এখন আমি এখানে দেখো মাছ ভাজছি মেয়ের জন্য, আর এখানে একটা তরকারি হচ্ছে, পটল আলুর তরকারি করছি। আর ভাত তো আমার সকালেই হয়ে গেছে, মোটামুটি সবই হয়ে গেছে, এই দুটো হলেই হয়ে যাবে। আর এখানে দেখো মেয়ে চান ঠান করে শুয়ে পড়েছে ঘরে, যেহেতু অনেকটা সকালে উঠতে হয়, ও এখন শুয়ে পড়েছে। আমি বললাম যে ঠিক আছে তুই এখন একটু শো, আমার রান্নাটা হোক, তারপর আমি তোকে উঠিয়ে খাওয়াবো। আর এখানে দেখো আমার ফ্রিজ দিয়ে গেছে, তোমাদের দেখিয়েছিলাম আমি ফ্রিজ দেখতে গেছিলাম, তো ফ্রিজটা ইনস্টল করে দিয়ে গেছে। তো এটা এলজি থেকে লোক আসবে, তারপর এটা খুলবো, মানে ওরাই খুলে সমস্ত কিছু দেখাবে। আর এই ফ্রিজটা তো আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেবো। তো এগুলো এখন হয়েছে, এই জাস্ট কিছুক্ষণ আগে ফ্রিজটা দিয়ে গেল। আর এই রান্নাটা কমপ্লিট হলেই আমি মেয়েকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে তারপরে আমিও খেয়ে নেবো, খেয়ে নিয়ে দুপুরবেলা একটু রেস্ট করব। তো তোমাদেরকে আজকে আর সেরকম আমি হয়তো দুপুরের পর আর ভিডিওটা মানে টানবো না, ভিডিওটা এন্ড করে দেবো। তো চলো এখন রান্নাটা করে নিই, তারপর কথা হচ্ছে। আর দেখো আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভালো করে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি, আর ভালো করে গ্যাসটা মুছে নেওয়ার পর তারপর আমি খেতে বসে যাব। আর মাঝখানে আমার মেয়েকে স্নান করানো হয়ে গেছে, আর পুজো দেওয়াও হয়ে গেছে, যাবতীয় সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই কাজগুলো এক্সট্রা কাজ ছিল, যেগুলো তোমাদের সাথে আমি সবগুলো শেয়ার করিনি। ভোর থেকে কিন্তু আমার প্রত্যেক দিন রুটিনটা কিন্তু এরকমই থাকে, সোম থেকে শুক্রবার পর্যন্ত। শনি রবি যেহেতু আমার হাজব্যান্ডের ছুটি থাকে আর আমার মেয়েরও ছুটি থাকে, সেই দিনের রুটিনগুলো আবার আলাদা হয় শনি রবিবারের, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু প্রত্যেক দিন সকালবেলা সোম থেকে শুক্রবার পর্যন্ত আমার রুটিন মোটামুটি সেম থাকে। এরকমই ভোরবেলা উঠে আমাকে সমস্ত রকম সব কাজ, যাবতীয় সব কাজ করতে হয়। আর যতক্ষণ পর্যন্ত আমি কিচেন ক্লিন না করব ততক্ষণ পর্যন্ত আমি খেয়েও শান্তি পাবো না। দেখো সব রান্না করার পর আমার কিচেনটাকে পুরো আমি ক্লিন করে ফেললাম। আর আজকে দেখো এইগুলো আমি রান্না করেছি। এখানে আছে ভাত, আর এখানে আছে ডিমের তরকারি, এখানে আছে মাছ, মেয়ের জন্য মাছ তো আমার করেছি। রান্না কমপ্লিট হতে হতে আমার মেয়েকে স্নান করিয়ে দিয়েছিলাম, ওকে বলেছিলাম যে তুই একটু টিভি দেখ, আমি রান্নাটা কমপ্লিট হলেই এসে তোকে খাইয়ে দেবো। কিন্তু এসে দেখি যে ও ঘুমিয়ে পড়েছে, নিজে নিজেই বালিশ বিছানা সমস্ত ঠিক করে ঘুমিয়ে গেছে। আসলে অনেকটা সকালে উঠেছে এবং অনেকদিন পর স্কুল খুলেছে, তো ও আর পারছিল না, ঘুমিয়ে গেছে। তো আমি আর ওঠাইনি, আমি ভাবলাম ঘুমাচ্ছে ঘুমোক, একটু পরে ওকে তুলবো, তুলে আমি আর ও দুজনে মিলে লাঞ্চ করে নেবো। আর তোমাদের তো দেখিয়ে দিলাম লাঞ্চে আমার কি কি আছে। তো এখন মোটামুটি 1টা বাজে, 1:30টার মধ্যে ওকে তুলে খাইয়ে আবার একটু শুইয়ে দেবো, আর তারপর আমাকে এডিটও করতে হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের ভিডিওটা আমি আর রাত অবধি টানছি না, এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার একটা নতুন এনার্জেটিক ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টেক কেয়ার। চলো এখনকার জন্য টাটা।